মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ এই নাচের মাঝে আমার 3 ছেলে মেয়ে যদি থাকতে পারত, কিন্তু তীর্থটার যে কি বুদ্ধিনাশ হলো যোগনটার দিনে। ছেলেটা আজ কি করছে কে জানে। তীর্থ, তুই এখানে কি করে? তোকে না পুলিশ খুঁজছে না। পুলিশ ওকে এখন আর খুঁজছে না সজ্জন। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। মরণের সময় আমার মনটা কাঁদছিল। ঠাকুর আমার কথা শুনেছে। তুই এসেছিস তীর্থ। আমি তোমাদের আর কাউকে জ্বালাবো না মা, দেখো তোমাদের কাউকে জ্বালাবো না। বোধনের সময় ছেলেকে যে মায়ের কাছে ফিরে আসতেই হতো। কি করে সম্ভব হলো? পুলিশ তো ওর পিছুই ছাড়তে চাইছিল না। আচ্ছা মিতুল, এখানে ওর কোনো ভয় নেই তো? আর কোথাও কোনো ভয় নেই। ও একটা ভুল করে ফেলেছিল, কিন্তু জেল খাটার মতো অপরাধী তো নয়। ও খারাপ ছেলে নয়, মাঝখানে একটা খারাপ সঙ্গে পড়ে ও বিগড়ে গেছিল। ও আর এসব কিচ্ছু করবে না, কথা দিয়েছে আমাদের। আসলে সুব্রত দা, আপনি তো আমার থেকে কখনো উপহার নিতে চান না, তাই এই উপহারটা একটু অন্যরকম ভাবে দেওয়ার চেষ্টা করলাম। সরি বাবা, জেনে হোক না জেনে হোক আমি যা যা করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। এখন বুঝতে পারছিস তো নেশা তোকে কত দূর সরিয়ে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আরে এতদিন বাদে ফিরলি, বুড়ো বাবাটার একটু বুকে আসবি না তুই? নে নে নে, আর না কেঁদে একটু ওই ঢাক বাজানোটা ভালো করে প্র্যাকটিস কর। এই আমি কিন্তু কালকে নাচবো, সবাইকে বলে রাখলাম। বাবু, কালকে নাচবো আমি। কাল আমিও নাচবো। সত্যি মিতুল, তুমি যে আর আমাদের কত উপকার করবে। তুমি তো আমার ছেলেটাকে নতুন একটা জীবন দিলে। মিতুল, আমরা এর জন্য সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু কিন্তু এটা সম্ভব হলো কি করে? আমি কিছুই করিনি দাদা, সবটাই সুতীর্থর জন্য। আমরা শুধু ওর ওপর বিশ্বাস রেখেছিলাম, আর ও সেই বিশ্বাসের মান রেখেছে। বাড়ির বাকিদের মাথাটা তো গেছিলই, এবার কি আমার ছোট ভাইটার মাথাটাও খেয়েছে ওই মহিলা? তীর্থ শেষ অব্দি ওই মহিলার কথা ওটা বসা শুরু করলো। না 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 না, তীর্থকে হাতছাড়া করা যাবে না। তীর্থ হাতছাড়া হলে তো ওই বউকে বাড়ি ছাড়া করতে আমার পাশে কেউ থাকবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।